16 জুলাই 2024 আন্দোলনের তীব্রতায় দিশেহারা শেখ হাসিনার হাত এদিনেই রক্তে রঞ্জিত হয়। স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনীর সামনে নিরস্ত্র আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়। সাহসী বুক বিদীর্ণ করে পুলিশের বুলেট। প্রতিবাদের বারুদ হয়ে জ্বলে উঠে আবু সাঈদের আত্মত্যাগের সেই দৃশ্য এনটিভির পর্দায়। শুধু আবু সাঈদ নয়, এদিন চট্টগ্রামে পুলিশের গুলিতে শহীদ হন ওয়াসিম আকরাম সহ সারা দেশে আরও 4 জন। তাদের রক্তে ভেজা রাজপথ কোটা আন্দোলন থেকে রূপ নেয় হাসিনা পতনের আন্দোলনে। অন্যায় প্রতিরোধে শহীদ আবু সাঈদ সাহসের বাতিঘর হবে বলে মত আন্দোলনের নেতাদের। একেএম মইনুল হককে সাথে নিয়ে নীর হোসেনের রিপোর্ট। রংপুরে শিক্ষার্থীদের কোটা বিরোধী মিছিলে পুলিশ হামলা করলে এভাবে শির উঁচু করে বুক চিতিয়ে প্রতিরোধ করেন আবু সাঈদ। ঘটনাটি সরাসরি সম্প্রচারে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ভিডিও ফুটেজে দেখা যায় স্বৈরাচারের পেটোয়া বাহিনীর ভয়ঙ্কর বুলেটে একে একে ঝাঁঝরা হয় আবু সাঈদের বুক। এমন নির্মমতার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। শেখ হাসিনার স্বৈর শাসনের পিলারে কাঁপুনি দেয় আবু সাঈদের সাহসী মৃত্যু। সাহস সঞ্চারিত হয় দেশের প্রতিটি কোণে। কোটা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। নিরস্ত্র একজন মানুষ হাতে লাঠি নিয়ে সেই পুলিশের সামনে দাঁড়িয়ে আছে এবং এত কাছে থেকে পুলিশ তাকে গুলি করে দিয়ে তারপরে আবার হাত তুলে দিয়েছে, আবার তাকে গুলি করেছে। এই যে অসীম সাহস তার মধ্যে নেমে এসেছিল এবং তার শাহাদাত বরণকরণের মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এই জুলাইটা নতুন গণ আন্দোলনের রূপ নিয়েছে। আবু সাঈদ ভাই ইতিহাস হয়ে থাকবে এবং প্রজন্ম থেকে প্রজন্ম তার আসলে শিখবে কিভাবে বুক চিতিয়ে এভাবে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। এদিন রংপুর ছাড়াও সারা দেশে নির্মমতা চালায় শেখ হাসিনার হায়নারা। এতে ঢাকায় 2 জন ও চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 3 জন নিহত হন। আমার কোনো আবেগ নেই যে আমার একটা ছেলে যাওয়াতে আমি হাজার হাজার ছেলে মুক্ত হয়েছে। আমি এটার জন্য আমি বেশি খুশি। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সে প্রত্যাশা তাদের পরিবারের সদস্যদের। যারা আমার ছেলেকে হত্যা করার অপরাধী তাদের যেন দ্রুত গতিতে যেন বিচার করা হয়। এই 2-1 মাসের মধ্যেই যেন আমরা বিচার দেখতে পাই। আমার ছেলের স্মৃতিটা যেন যুগ যুগ থাকি যায়, আমার ছেলে যেন বিতরণ যায় না, আমার ছেলে যেন যেমনি জীবনটা দিছে ওটা যেন রাখি। শিক্ষার প্রয়োজনে আবু সাঈদ গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে। দেশের প্রয়োজনে জীবন দিয়ে আবু সাঈদ আবারও ফিরে গেছেন নিভৃত পল্লীতে মায়ের কোলে। পীরগঞ্জের এ মাটিতে শুয়ে আছেন শহীদ আবু সাঈদ, যার শাহাদাতের মধ্য দিয়ে জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় বিপ্লবের দাবানলে, যার ফলশ্রুতিতে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়। শহীদ পরিবারের দাবি, শেখ হাসিনা সহ জড়িত সবার বিচার নিশ্চিত করে নতুন বাংলাদেশের ভিত গড়ে দেবে অন্তর্বর্তী সরকার। নূর হোসেন, পীরগঞ্জ, রংপুর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।